কিন্তু বেরাদার ওইদিকে 7 বছরের বেটি সাকিনা বাবা গো ডেরা থেকে বাইরে এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। জয়নাল আবেদিন তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। সবাই তাকিয়ে তাকিয়ে রাস্তার দিকে দেখছেন বাবা ইমাম হোসেন বাবা ফিরে আসে না। সাকিনা একবার হঠাৎ করে বাবা গো দুলদুলের ওপরে নজর পড়ে গেল। যেমন দুলদুলের ওপরে নজর পড়েছে মা, ওই সাকিনা নিজের মাকে গিয়ে বলছেন মা গো সব শেষ হয়ে গেল গো মা। বলো কি বলো রে বেটি? বলছেন মা গো আমার আব্বা হয়তো ঘুরে এলো না মা। বেটি কেমন করে বুঝলি তোর আব্বা এলো না? বলছেন মা গো ওই যে তাকিয়ে দেখো মা আমাদের দুলদুল ঘুরে চলে আসছে মা। যে দুলদুলের লাগামটা আমি ধরে নিষেধ করেছিলাম ওই দুলদুল তো চলে আসছে মা। বলছে বেটির আগে দুলদুলকে আসতে দাও। দুলদুল যেমনই কাছাকাছি হইল ওই দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দুলদুলের চোখ দিয়া পানি বাবা গো খিমার মধ্যে যারা ছিল সবাই যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে বাবা গো। ওগো আমার মা বোনেরা খিমার মধ্যে হাহাকার মেতে গেল। সাকিনা কাঁদছেন আর বলছেন মাগো আমার আব্বা এলো না। কবি লিখেছেন বাবা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগাই না গো আল্লাহ, আর সগাই না গো আল্লাহ জালিমের ঝোলে। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ওই খিমার মধ্যে মাগো হাহাকার মেতে গেল। খিমার মধ্যে সবাই কাঁদতে লাগে। সাকিনা একদিকে গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে।
উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সবাই কাঁদতে লাগলো। কিন্তু জাইনাব বলেছিল, ওরে আমার আহালিয়ারা, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। সবাইকে সান্ত্বনা দিয়া মা জাইনাব সাকিনাকে বুকখানে ধরে বলছেন, বেটি রে কান্দিও না। সাকিনা বলছেন, ফুফু জান, আমার আব্বা চলে গেল, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে গেল। ফুফু জান, আমি কাকে আব্বা বলে ডাকবো? বাবা গো, ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া মা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যেমনই ঘরের মধ্যে রেখে এসেছেন, দেখছেন সবাই যারে যার হয়ে কান্দে। জাইনাব বলছেন, কি করব আমি, কি করব, একবার কি করব? তবে বাবা গো, একবার বাইরে এসে এমন যেমনই খিমার মধ্যে যাচ্ছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় হারিয়ে গেল? খিমার মধ্যে থেকে সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কোথায় পালিয়ে গেল? জাইনাব কাঁদতে লাগলো, আল্লাহ, সাকিনা কোথায় চলে গেল? সাকিনাকে কেন দেখা যায় না? 7 বছরের বেটি সাকিনা হঠাৎ করে হারিয়ে গেল। ওই জাইনাব চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে বাবা। জাইনাব খুঁজতে খুঁজতে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখছেন বাবা, সাকিনা একটা লাশের ওপরে, একটা বডির ওপরে সাকিনা যেন বসে আছে, আর ডুগরে ডুগরে কাঁদছে। জাইনাব বলছেন, সাকিনা রে, তুমি কেন কাঁদছো বলো? বলছে, ফুফু জান, এটা হলো আমার আব্বা জান। ফুফু জান বলছেন, বেটি রে, এটা তোমার আব্বা, তুমি কেমন করে জানলে? সাকিনা বলছেন, ফুফু জান, আমি কাঁদতে কাঁদতে কারবালার প্রান্তরে আব্বা আব্বা বলে ডাকছিলাম, হঠাৎ করে এই লাশ থেকে 2খানা হাত উঠে গেছে, আর আমাকে ডাকছে, বেটি রে, চলে আসো রে মা, চলে আসো, তাড়াতাড়ি আমার বুকখানে আসো। সঙ্গে সঙ্গে ফুফু জান, আমি আমার আব্বার বুকে চেপে গেছি, এটা আবার আমার আব্বার লাশখানা। জাইনাবের কান্না তবে না, সাকিনাকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। সাকিনাকে নিয়ে বাবা গো এবার খিমার মধ্যে চলে গেছে। যেমন খিমাতে যাওয়া মা জাইনাব বলল, তোমরা সবাই খিমাতে থাকো, আমি যাব, আর আমার ভাই হোসেনের লাশের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই হোসেনের লাশকে আমি কাউকে চুরি করতে দিব না। বাবা গো এবার ওই জাইনাব 1 পা 2 পা করে ভাইয়ের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে আছে, বাবা বডি খানাকে জোগাচ্ছে। ঠিক পূর্ণিমার চন্দ্র রাতের অন্ধকারে 2টার লোক বাবা গো ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমার আব্বার দিকে আসিও, কি বলে আমার ভাইয়ের দিকে আসিও না, আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না, তোমরা ঘুরে চলে যাও। বাবা গো ঘুরে যাই না, কিন্তু সামনে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমি বারবার করে বলছি, আমার সামনে আসিও না, আমার ভাইয়ের লাশকে চুরি করিও না, আমার ভাইকে শহীদ করে দিয়া তোমাদের মনের স্বাদ কি মিটেনি? বাবা গো এই কথা যেমনই বলতে নাই, আওয়াজ চলে আসলো, বেটি জাইনাব রে, বেটি জাইনাব, তুমি চিন্তা করো না রে মা, আমরা অন্যজন নাই। জাইনাব মনে করছেন, আল্লাহ, এটা তো আমার মায়ের গলা লাগে, এটা তো মা ফাতেমার গলা লাগে। বাবা গো সেটা কে ছিল? ওই দুলদুলের মধ্যে একজন শেরে খোদা আলী ছিল, আর একজন মা ফাতেমা ছিল। দুলদুল থেকে নেমে গেল। জাইনাব বলছেন, মা গো তোমাকে অনেক দিন থেকে দেখিনি মা। বলছে, বেটি রে, আজকে আমার বেটার পরীক্ষা দেখতে এসেছিলাম রে মা। বেটি রে, আমরা সব দেখেছি মা, তবে বেটি রে, ওই ছোরাখানা আমার বেটার হুলকুমে লাগেনি, ওই ছোরাখানা আমার কলেজাতে লেগেছে রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছে, মা গো দেরি করো না মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা বলছেন, বেটি রে, তোমাকে যদি বুকখানে ধরে নি মা, তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা, এখন বুকখানে ধরবো না। বলছেন, আব্বা গো
আব্বা আপনি তো কেন এসেছিলেন আব্বা? বলছে হ্যাঁ রে বেটি, আমার বেটা যখন যুদ্ধ করছিল বেটি রে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম। আব্বা গো আপনি কেন হায়দারি হাত মারলেন না? বলছে বেটি রে, মাস্টারেরা পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, উত্তর দেয় না রে মা। মা আমি আমার বেটার পরীক্ষা দেখতেছিলাম, তবে বেটি রে আমি বুঝে গেলাম রে মা, আমার হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। বাবা গো এবার দেখা করে নিয়া তারা চলে গেলেন। আর যাই না হঠাৎ করে দেখছেন বাবা খিমার দিয়ে লক্ষ্য করে দেখছেন মা, খিমার মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলছে, খিমার মধ্যে আগুন জ্বলছে। যাই না বলছেন আল্লাহ গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমার সাকিনা পুড়ে ছারখার হয়ে যাবে, জয়নাল আবেদিন পুড়ে ছারখার হয়ে যাবে। কে এমন আগুন ধরিয়ে দিল? ওই জাইনাব দৌড়াতে দৌড়াতে যেমনই যাচ্ছেন বাবা, সাকিনা বাইরে আছে, সবাই বাইরে আছে, জয়নাল আবেদিন এখন পর্যন্ত আগুন থেকে বের হতে পারে, জয়নাল আবেদিন বের হতে পারেনি। জাইনা বলছেন আল্লাহ গো, আল্লাহ গো জয়নাল আবেদিন হয়তো আর বেঁচে নাই, আল্লাহ গো আমি আর দেরি করব না, আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব, আমি আগুনে পড়ে যাব। ইয়াজিদের সৈন্যরা বলছে না ও গো জাইনাব আর আগুনে পড়িও না, পড়িও না, আগুন কাউকে চিনে না, চিনে না। বললেন না জয়নাল আবেদিন আগুনে পুড়বে, আমি সহ্য করতে পারবো না, খোদার কসম। জাইনাব আগুনে ঝাঁপ দিয়ে দিলেন বাবা, আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন, জয়নাল আবেদিনকে টেনে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাব আগুন থেকে যে বেরিয়ে আসিল কাপড়ের এখন পর্যন্ত পুড়েনি, সুবহানাল্লাহ, এখন পর্যন্ত পুড়েনি। বাবা গো জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে চলে আসলো। তবে কত কথা বলবো মা, জাইনাব তাকিয়ে দেখছে, কাউরি দিকে দেখে, শুধু 7 বছরের বেটি সাকিনার দিকে তাকিয়ে দেখছে। সাকিনার কানের লো দিয়ে কানের পাশ দিয়ে গল গল করে রক্ত ঝরছে, কানের পাশ দিয়ে সাকিনার রক্ত ঝরছে। জাইনা বলছেন বেটি রে তোমার কান দিয়ে রক্ত কেন? বলছেন ফুফুজান কেমন করে বলবো, আপনি যখন আমার আব্বার লাশের কাছে ছিলেন ফুফুজান, ইয়াজিদের সৈন্যরা চলে এসেছিল, আসার পরে আমাদের উপরে অত্যাচার করেছিল, আমার কানের দুটা গোল গোল সুন্দর সুন্দর বালি ছিল, তারা আঙুল ভরে টান দিয়ে ছিঁড়ে নিয়েছিল, আমার কান পর্যন্ত ছিঁড়ে গেছে ফুফুজান, আমি সহ্য করতে পারি। বাবা গো ইয়াজিদের সৈন্যরা এত তাদেরকে কষ্ট দিয়েছে রে বাবা। হঠাৎ করে বন্ধুরা ওই ইয়াজিদের কি বলে ইবনে সাদের অর্ডার হয়ে গেল, সবাইকে বন্দি বানিয়ে দাও, সবাইকে বন্দি বানিয়ে দেওয়া হইল, সবাইকে জেলখানাতে ভরে দিল, সবাইকে জেলখানাতে ভরে দিয়েছেন বাবা। সাকিনা জেলের মধ্যে আছে, জয়নাল আবেদিন জেলের মধ্যে আছে, আহলে বাইতের ছেলেরা যত ছোট্ট ছোট্ট মেয়েরা ছিল সবাই জেলের মধ্যে আছে বাবা গো। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা গো? জেলের মধ্যে টোটাল 32 দিন রেখেছিল বাবা গো। একটা লোক যদি 32 দিন জেলের মধ্যে থাকে, পানি নাই কানা নাই পানি নাই, কেমন করে থাকবে? 32 দিন পর যখন বের করছেন বাবা, জয়নাল আবেদিন আছে, তার কোনো মাংস নাই, শুধু হাড় হাড্ডি দেখা যায়। সাকিনা আছে, মুখে কথা বলতে পারে না, কোনো মাংস শরীরে নাই, শুধু হাড্ডি দেখা যায় বাবা গো, আর কেউ কথা বলতে পারে না। এবার কি করা যাবে? তারাকে কোথায় নিয়ে যাবে? ইবনে সাদ বলল এক কাজ করো, তারাকে নিয়ে চলো ইয়াজিদের রাজধানী, ইয়াজিদের কাছে যাব। তবে যাওয়ার আগে সবাই বলল ওগো ইবনে সাদ আমরা যে চলে যাব, ইমাম হোসেনের লাশটাকে কি করা যাবে? বলে এক কাজ করো, একখানা বল্লম নিয়ে চলে আসো, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের উপরে লাগিয়ে দাও, বল্লমের নোকের উপরে লাগিয়ে দাও, আর উঁচা করে যেন তাকে নিয়ে চলো, আর সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলো। ও যুবকেরা, ও ঘুমা রাত্রি বেলা শুনেলেন মা, কলেজা খানা ফেটে যাবে। সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের নোকের উপরে লাগিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। যেতে যেতে মা হঠাৎ করে দেখা গেল সাকিনা চলতে পারে না, সাকিনা চলতে পারে না। কি করেছিল বাবা? সাকিনা যখন চলতে পারে না, এক দুশ্মন দুরাচার সাকিনাকে একটা উট ঘোড়ার পিঠে বেঁধে দিল, টাইট করে বেঁধে দিয়েছে, আর ঘোড়া নিয়ে যাচ্ছে সাকিনাকে, সাকিনাকে ঘোড়াতে নিয়ে যাচ্ছে। মা গো ওই 7 বছরের বেটিটার কত কষ্ট হয়েছিল,
কত কষ্ট হয়েছিল মা। ঘোড়ার পিঠে বাঁধা আছে মা, চলে যাচ্ছে চলে যাচ্ছে। ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি এমন ঘটে গেল, ইমাম হোসেনের মাথাখানা যে বল্লমের ওপরে ছিল বাবা গো, মাথাখানা যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, ইবনে সাদ বলল, একটা লোককে বলল, যাও ইমাম হোসেনের মাথাখানাকে তুলে বল্লমের উপরে লাগিয়ে দাও। যেমনই বাবা গো মাথাখানাকে টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। বললো তুলতে পারি না। আর একটা লোক চলে আসলো, দুইজন টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। এই করে করে 100টা লোক চলে আসছে, মাথা তুলতে পারে না। কেউ যখন তুলতে পারে না, সীমার পাপি বলল, তোমরা সরে যাও, আমি মাথাটা তুলে দিব। সীমার পাপি চলে আসলো, ইমাম হোসেনের মুন্ডকে লিয়া মাথাকে চুলখানা ধরে টান দিচ্ছে, কোনো মতে তুলতে পারে না। ওই সীমার পাপি বলল, শুনো ও আমার মালিকেরা, শুনে নাও, ইমাম হোসেনের মাথা কেউ তুলতে পারবে না, কেউ তুলতে পারবে না। একজনই তুলতে পারবে, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, উনার আব্বার মাথাটা উনি তুলতে পারবে। সবাই ডাক দিচ্ছে, ওগো জয়নাল আবেদিন চলে আসো, তোমার বাপের মাথাটা তুমি তুলে দাও। জয়নাল আবেদিন বলছে, আমি তুলবো না, তোমরা তুলো। বলছেন না, তোমাকে তুলতে হবে, যদি তুমি না তুলো তোমার আহলিয়া যারা আছে তাদের উপরে আমরা অত্যাচার করবো। বললেন আর করিও না, আর করিও না, আমি আমার আব্বার মাথাখানাকে তুলে দিব। জয়নাল আবেদিন বাপের মাথার কাছে চলে এসেছেন বাবা। যেমনই মাথাখানা ধরতে যাবে, ইমাম হোসেনের ঠোঁটটা থেকে আওয়াজ ভেসে চলে আসছে, ঠোঁট দিয়ে কথা বলছে, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা তুলিও না রে বেটা, আমার মাথা তুলতে পারবে না। আব্বা কেন? আপনার মাথা যদি তুলতে না পারি আব্বা, তবে আমাদের উপরে আরো আক্রমণ করবে আব্বা। বলছে, বেটা রে, অতক্ষণ পর্যন্ত তুলতে পারবে না। আচ্ছা একটা কথা বলো বেটা, তোমার কি বলে বহিন ওই 7 বছরের সাকিনা কোথায় আছে, আমার বেটি কোথায় আছে? বলছে, আব্বা গো একটা ঘোড়ার উপরে বাঁধা আছে। বলে, বেটা তাকিয়ে দেখো, ঘোড়াতে নেই, তোমরা তো নিচে নিচে চলছো বেটা, আমি বল্লমের উপরে উপর থেকে দেখছিলাম, আমার বেটি আর ঘোড়াতে নাই। জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন, ঠিকই তো কথা, সাকিনাকে আর ঘোড়াতে দেখা যায় না, কোথায় চলে গেছে, কোথায় গেছে? বলছেন, বেটা রে, সাকিনা যখন ঘোড়ার উপরে বাঁধা ছিল, ওই দুশ্মন দুরাচারের ঘোড়া চলছিল না, যখন ঘোড়া চলছিল না, উনি চাবুক ঘোড়াকে মেরেছিল, তবে চাবুক ঘোড়ার পিঠে পড়েনি, যত চাবুক পড়েছিল সাকিনার পিঠে চাবুক পড়েছে। সাকিনা মনে কর বেঁচে নেই রে বেটা। বেটা রে, তাড়াতাড়ি করে যাও, তোমার বহিন সাকিনাকে একবার তুলে নিয়ে আসো। যতক্ষণ সাকিনাকে নিয়ে আসবে না, আমার মাথাকে তুলতে পারবে না। বাবা গো জয়নাল আবেদিন আর দেরি করলেন না, ছুটে চলে যাচ্ছেন। কোথায় গেল বহিন? জাইনাব ছুটে চলে যাচ্ছেন, উম্মে কুলসুম ছুটে চলে যাচ্ছেন, সবাই খুঁজছেন, বাবা গো খেল পাই না, কোথায় গেল সাকিনা, কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ করে জাইনাব একটা গাছের তলাতে যাচ্ছেন, কে একজন বোরখা পরে মা বসে আছে। বলছে, কে আছো গো? একটা ছোট্ট বেটি, 7 বছরের বেটিকে কি দেখেছো? এই কথা বলতে নাই, ওই বোরখা পরা ওয়ালি বলছেন, শোনো তুমি চিন্তা করো না, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়েছে। জাইনাব বলছে, কে আছো তুমি গো? চেহারা উদাম করে বলছে, বেটি রে, আমি অন্য কেউ নয়, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। বেটি রে, বেটি রে, আমি সহ্য করতে পারলাম না, আমি সাকিনাকে দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম রে মা। মা গো, জাইনাব বলছেন, মা গো, আর কেমন করে কত জ্বালা সহ্য করব মা, আর সহ্য করতে পারি না। সাকিনাকে দেখছ মা, সাকিনা মুখে কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না। বাবা গো, পিঠের চামড়াগুলো উড়ে গেছে, পিঠে শুধু মাংস নাই, শুধু রক্তাক্ত হয়ে গেছে। এবার সাকিনাকে নিয়ে যাওয়া হইলো। যেমনই সাকিনা গিয়েছেন, বাবা জয়নাল আবেদিন দেরি করলেন না, বাপের মাথাখানাকে তুললেন, সঙ্গে সঙ্গে মাথাখানা উঠে গেল, আবার বল্লমের নখের উপরে রেখে দিয়েছেন। বাবা ও যুবকেরা, এবার বল্লমের নখের উপরে রেখে দিয়া নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা জায়গাতে পৌঁছে গেল, একটা ইহুদি দৌড়িয়ে চলে আসলো, হ্যাঁ গো ইমাম হোসেনের মাথাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে, যাবো ইয়াজিদের রাজধানী। বললে, এক কাজ করো, নিয়ে যাওয়ার আগে যদি পারো গো, তবে ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও। মূল্য কি দেবে? বলল, যদি ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে ইহুদি বলছে, শোনো, আমি তোমাদের
10,000 টাকা দিব। ইবনে সাদ বলল যদি একটা রাত্রে মাথা রেখে যদি 10,000 টাকা পাই তবে কেমন করে রাখবো না। বলল ঠিক আছে নিয়ে যাও। তবে বাবা গো ওই ইহুদি ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে রেখে দিয়েছেন একটু ধুলাগুলা পরিষ্কার করে যেমনই রেখেছেন বাবা গো ওই ইমাম হোসেনের ওই বাবা গো চেহারা থেকে নূর বের হয়ে গেল আর ওই গোটা ইহুদির ঘর আলো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদির গোটা ঘর আলো হয়ে গেল। ইহুদি বলল বাবা গো ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে সাক্ষী দিয়ে বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো ভাই বাবাজি রাত্রি 12:30 হইল আর আগে বাড়াবো না বক্তব্য, যেহেতু আপনারা সিন্নি নিয়ে আসেন, সিন্নি নিয়ে আসেন, চট করে সিন্নি নিয়ে আসেন। হ্যাঁ সিন্নি নিয়ে আসেন। আর সিন্নি চলে এসে নাকি সামনে? হ্যাঁ বলছি আগে এই যে দোকানদারি করলে একটু, হ্যাঁ কিছু ডাকগুলো আছে এগুলো হয়ে যাবে ভাই। আর যিনারা বাইরে আছেন একটু চলে আসুন। আহলে বাইতের মহব্বতে একবার গোটা মাজমা সকলে 2 হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? চোখ যে ফের ছোট ছোট লাগছে, বড় বড় লাগছে নাকি? আর ঘুম লাগবে না ভাই, কারণ ঘুম লাগে এই তো 12টা 12:30 হইল, ঘুম কখনোই লাগবে না। দেখি আপনারা একটু আমার সাথে পড়েন তো দেখি, ঘুমটা একটু ভাঙেন, তারপর এই যে ডাকগুলো শুরু হবে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরো যে আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। গোটা মাজমা আমার সঙ্গে পড়ুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ।
এরকম করলে কাজ হবে। এতগুলো ভাই আমার বসে আছেন, কেন চুপ করে থাকছেন গো? পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা নিয়ে নিন। গোটা মাজমা পড়ুন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর আমার এই জীবন একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে হাবিবাল্লাহ। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। জোরে জোরে, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিব। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছিলাম মা বোনদের একটা ঘটনা বলবো, খালাগে আর কোনোদিন বাইচা থাকলে বলবো, শুনিয়েন পরে। মন মেজাজ ভালো হয় না ভাই, এমনি মন মেজাজ খারাপ হয়ে গেল, বুঝতে পারছেন? কেউ যদি একটু মাথার উপরে কথা বললে মন মেজাজ ভালো করবে না ভাই, মানে এনার্জিটা ভেঙে যায়। আসলে এনার্জিটা এমনিতে ভেঙে যায়। আল্লাহ না করে এগুলাতে আইসা কোনো ঝামেলা করতে হয়, বাড়িতে খাবো দাবো ঘুমাবো, বহুত ভালো। হ্যাঁ, বাচ্চা ও চাচ্চা ছিল, বাচ্চা ছিল তো যাক, আমার মা বোনদেরকে একটু শুনিয়ে দিই, কারণ মা বোনেরা ফের বাড়িতে যে গালি দিবে যে যাক বললো বললো না, তো কি আর করবো, রাগটাকে ফের পানি করতেই হয়েছে, না করলে ফের হয় না ভাই। দেখেন জীবনী আজ থেকে জীবনী করি না ভাই, কারণ এরকম দুটা স্টেজ পাইলাম যে ডাইরেক্ট কেউ উঠে বলছে, কারণ খুব কম বলে। কোনো প্রয়োজন আছে আপনার, তো কোনো সমস্যা হচ্ছে তো আপনি কমিটিকে বলেন, কমিটি সভাপতিকে বলবে, সভাপতি আমাকে বলবে যে হুজুর আপনি এই লাইনটা বলেন। আমিও তো চাইবো ভাই যে আমার রেপুটেশন আমি তো ভালো করতে চাইবো, সবাই চাইবে নিজের নিজের রেপুটেশন ভালো করতে। আমি যদি এখান থেকে ভালো জীবনী করে যাই, আপনারা কালকে চায়ের দোকানে মিষ্টির দোকান নাম তো করবেন যে ভালো করে গেছে। আমিও চাইবো না যে আপনাদের সাথে 4 দিন থাকলাম মোহব্বত হইলো আর লাস্টের দিন ঝামেলা করে যাব, আমি চাইবো? কখনো চাইবো না, কারণ আমাদেরকে এই করে তো চলতে হবে। তবে আসেন এই খালাই উঠা উঠি হইবে না, বাপরে ভয়ে বসে গেছে যে ব্যাপার খারাপ, কার রাগ কাকে ঝাড়ছে। তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা শুনেলেন ভাই, মাত্র আধা ঘন্টা লাগবে, ঘটনা আধা ঘন্টা লাগবে। একজন, আচ্ছা গ্রামের নামটা কি ভাই? মারুয়াবাদী শেখ পাড়া নাকি? আচ্ছা এই গ্রামে কোনো মরল সর্দার আছে? আছে, আচ্ছা আছে। মরল সর্দার যদি কোনো ডিসিশন লাই, তবে সমাজের লোক মানছে কি মানে না ভাই? অবশ্যই মানছে, অবশ্যই মানবে।
এক গ্রামে এক বাদশাহ এলান করলেন যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না। কালকে যে বলেছিলাম রে, গজলে লেগে এটা টাকা কটিয়েছে। ও জন্ম আমার নবীর যুগে গজলে লেগে মোটামুটি আছে এখানে 500 920 টাকা, আর 100 টাকা জুটলো না। হ্যাঁ, কে দিয়ে পাঠিয়েছে ভাই? 3 জন মিলে। আচ্ছা, 3 জন মিলে দিয়েছে। যাক, দিয়েছে তো। হ্যাঁ, তবে একটাকে হবে না ভাই, 2000 টাকা একটাকে হইল না। একটা কেউ নেই 2000 টাকা দেনে বলা কোন ভাই। খালাগে আপনাদের মধ্যে 500 টাকা করে চেয়েছি খালা, শুধু 5খানা কাফনের জন্য, 5খানা কাফনের জন্য 500 করে টাকা একটু পাঠান তো, ছোট্ট বাচ্চার হাতে একটু পাঠান তো খালা, চটচট করে পাঠান, দেরি করিয়েন না, শুভ কাজে দেরি করতে নেই। 500 করে টাকা একটু চটচট করে পাঠান বাবা গো। তবে আপনাদের মধ্যে একটা কোনো ভাই আমার হবেন ভাই গো, 786 টাকা একটা কেউ আছেন? 786 উঠান দেখি হাত, চলে আসেন দৌড় দিয়ে। আরে শুভ কাজে দেরি নেই ভাই, 786 টাকা একজন কোন যোগ্য মাই যোগ্য বেটা, এতগুলো আমার ভাই আছেন, রাত্রি 12টা বাজে, একটা কোনো ভাই হবেন 786 টাকা দেনে বলা, একটু চট করে বলুন তো দেখি, তার জন্য দোয়া হয়ে যাবে। কোন ভাই যদি পারেন 786 টাকা একটা ভাই একটু চট করে নিয়ে চলে আসেন। তবে বলছিলাম বাবা গো, কেউ যদি মনে করছেন যে আমি হয়তো অল্প দান করব, কম দান করব, আহলে বাইতের মহব্বতে আমি 500টা টাকা দান করব, সেটাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তবে 500 করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে চাইবো বাবা গো। কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য 500টা টাকা একটা কেউ হাত তুলেন তো চট করে। প্রথম ব্যক্তি কি হবে? দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই, 500টা টাকা একটা কেউ হাত তুলেন তো ভাই চট করে দেখি, আছেন কেউ? কোন ভাই? ওই যে একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ। 300 টাকা হাত তুলেছেন। আমি জানি আল্লাহর কালামের কথা বললে অবশ্যই হাত তুলবেন। 500 টাকা কি নাম? আনারুল শেখ 500 টাকার দাতা, আনারুল শেখ 500 টাকার দাতা নিয়ে আসেন ভাই, 500 করে টাকা। এই যে 786 টাকা, তবে ঘুরিয়ে দিতে হবে হুজুর, ওকে মনে হয় ঘুরিয়ে নিয়ে কি করবে রে ভাই, ওটিও দিয়ে দাও। হ্যাঁ, ঘুরিয়ে কে হুলে কটিয়েছে 300। জলদি যা, মাকে বল। ও লিলে না যে খাই রে সোনা রে কইলে রে, ঘুরিয়ে লিয়ে লাভ আছে। 300 টাকা দিয়েছে এদিক থেকে আমার মা বোনদের তরফ থেকে। তবে 500 করে টাকা এই যে আরেকজন ভাই আমার দিয়ে গেল। তবে 3টা হলো ভাই, আমি চেয়েছিলাম মাত্র 5টা, যেহেতু নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর একজনকে হবে না 500টা টাকা উঠান দেখি, একজন মহব্বতে ভালোবাসা দিয়ে 500 টাকা চট করে হাত তুলেন দেখি। কোন এমন ভাই আছেন? আজকে আমার অনেক ভাইরা এসেছেন, মাশাআল্লাহ প্যান্ডেল ফুল। মা বোনদের তরফে বলবো যে মাগো আপনাদের মধ্যে 500টা টাকা একটাকে হতে পারবেন খালা? 500টা টাকা খালা সোনা কইয়া এত সুন্দর করে আম্মা বলছে দিলে ময়া হয় না। টাকা দিয়েছে রে বাবু, কত দিলে? কই টাকা কই দাও, ওর কাছে আছে। আমি ভাবছি টাকা বহুত আসবে, কিন্তু আর দিবে না, আর 10 টাকা 5 টাকা যেগুলো আইসক্রিম খাবে চাইছে ওইগুলোই দিবে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ মনে করেন যে ফোন পে দিব তো ওইটাও দিতে পারেন। ফোন পে দিবে আছে? আসো ভাই ফোন পে লিব, আইসো আইসো। আর একজন দিয়ে গেছে, সুবহানাল্লাহ। তবে 4টা হয়ে গেল ভাই, 4 জন হলো, আর মাত্র একটা বাকি থাকলো। আর একজন হয়ে যাবে না চট করে? আর 500টা টাকা চট করে আর একজন হয়ে যান ইনশাআল্লাহ আজিজ। টাকা দিয়েছে কই টাকা? আগে মা আগে টাকা পালা লেগেছে। আবার আপনারা যান, আবার আপনারা যান, যান লিয়ে আসেন। হ্যাঁ, 500 টাকা একজন দিয়েছে। আচ্ছা, একজন দিয়েছে 500 টাকা। ফোন পে দিবে কত? 2000। আগে মা আগে আমার নাম্বার দিয়ে দিলে তো ফের মুশকিল আছে, ঘুরিয়ে পাবে না। লিয়ে ভাই যাবো, কমিটি নাম্বার দেন। ওই যে যাও ভাই, ওই ভাই, আহারে